হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও সপ্তলিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আমরা পরিমাণগত রসায়ন ময়মনসিংহ বোর্ড 2022 সালের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে নতুন আরেকটি ক্লাসে হাজির হয়েছি। আশা করি সবাই ক্লাসটি সমাধান করলে অনেক উপকৃত হবে। আমরা বেসিক থেকে ক্লাসটি শুরু করব। আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব, সপ্তলিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা আমাদের নতুন দেখছে ক্লাসগুলো, তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে, যাতে নিয়মিত ক্লাস দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সাথে যাতে সবাই সম্পৃক্ত হতে পারে, এবং যারা তোমাদের বন্ধুবান্ধব আছে তাদেরকেও রিকোয়েস্ট করবে যাতে আমাদের ক্লাসটা জাস্ট ফলো করার জন্য। আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2022-এর গাণিতিক যে সমস্যা ছিল সেটা একটু সলভ করি। এখানে 4টি পাত্র দেওয়া আছে, এ বি সি ডি। 4টি পাত্রের প্রথম পাত্রে বলা আছে 5% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণ, তার আয়তন আছে 50 মিলিলিটার। বি পাত্রে আছে 0.1 m সোডিয়াম কার্বনেট 50 মিলিলিটার, এবং সি পাত্রে আছে A + B অর্থাৎ এ এবং বি এর মিশ্রণ। ডি পাত্রে আছে 1 মিলিলিটার 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাকে বলা আছে সিতে যে সি পাত্রের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। ঘতে বলা আছে সি ও ডি পাত্রের মিশ্রণ একত্রিত করলে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে x এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে এটা যদি একটু দেখি যে কীভাবে সলভ করব। এটা সলভ করার প্রক্রিয়া আমরা দুটো মেথডই নিব। আমরা একটু ডিটেলস আলোচনা করব। ক্লাসটি বড় হলেও আশা করি সবাই উপকৃত হবে, অর্থাৎ যত মেথডে অঙ্কগুলো সলভ করে আমরা সবগুলো মেথড বলে দিব। ফার্স্ট মেথড 1 বলেছে সি পাত্রের মিশ্রণের ঘনমাত্রা। আমাকে এই যে এ পাত্র বি পাত্র দুটোকে আমি সি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, মিশ্রিত করার পর এই সি পাত্রে তার ঘনমাত্রা কত হলো সেটা আমাকে বের করতে বলা হয়েছে। লাইক দিস, যদি আমরা এভাবে চিন্তা করি, এ পাত্রে একটা শরবতের গ্লাস, বি পাত্রে একটা শরবতের গ্লাস, এটার মিষ্টির পরিমাণ বেশি, এটার মিষ্টির পরিমাণ কম, দুটোকে একত্রিত করলে মিষ্টির পরিমাণ কী হবে? এটার মতো হবে না এটার মতো হবে না, দুটোর একটাই হবে না, মিশ্রিত করলে নতুন একটা ঘনমাত্রা বা মিষ্টি আমি পাবো, সেটাই আমাকে বের করতে বলা হয়েছে। তো এখন সি পাত্রের মিশ্রণের ঘনমাত্রা যদি আমাকে নির্ণয় করতে হয়, আমি ফার্স্ট মেথড যেটা বের করব ঘনমাত্রা, অর্থাৎ সি অফ মিক্সার। আমরা জানি ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে N/V, বাট আয়তনটা লিটারে হতে হবে। বাট এখানে মূল সংখ্যা তো এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এইটারও থাকতে পারে। আমি কোনটার মূল সংখ্যা বের করব? আমি মূল সংখ্যা বের করব মিশ্রিত পাত্রের। আর আয়তন তো এখানে 50 মিলিলিটার আছে, 50 মিলিলিটার আছে, আমি কোনটার বের করব? আমি বের করব মিশ্রিত পাত্রের আয়তন। ওকে, এখন আমাকে বের করতে হবে N মিক্স। ওকে, তাহলে N মিক্সটা কি? অর্থাৎ সি পাত্রে যে মিশ্রিত করলাম সেটার ঘনমাত্রা কত হবে, মূল সংখ্যা কত হবে? সেটার মূল সংখ্যা হবে এ এর মূল সংখ্যা প্লাস বি এর মূল সংখ্যা। দ্যাটস ইট ক্যান বি রিটেন অ্যাজ N এর মূল সংখ্যা প্লাস বি এর মূল সংখ্যা, অর্থাৎ N অফ এ প্লাস N অফ বি, দ্যাটস উইল বি N অফ মিক্স। এটা এখন এই মূল সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র আছে। কী সূত্র সেটা আমরা জানি। মূল সংখ্যা বের করার জন্য একটু আগে লিখছি যে মূল সংখ্যা, তাহলে সি ইন্টু বিএল অর্থাৎ সি ইন্টু ভি, তাহলে এখানে এ এর মূল সংখ্যা, ভি এর আয়তন ইন্টু লিটার এককে, প্লাস হবে বি এর মূল সংখ্যা ইন্টু হচ্ছে বি এর আয়তন, দ্যাট ইজ লিটার এককে, এটা হবে। বাট আমরা যদি এখন একটু সলভ করতে চাই সি এ এবং ভি এ, সি এটা কি? সি হচ্ছে আমার ঘনমাত্রা, তাহলে এখানে ঘনমাত্রা তো সরাসরি দেওয়া নাই, এটা আমার পার্সেন্ট সলিউশনে আছে। আমরা জানি পার্সেন্ট সলিউশনে আবার 4টা ক্যাটাগরি আছে শতকরা দ্রবণে। আমরা যদি একটু লিখি, একটা হচ্ছে পার্সেন্ট সলিউশন X W/V, এটার ঘনমাত্রা কত? এটার ঘনমাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি 1000 W ডিভাইডেড বাই M ইন্টু V, যখন আয়তনটা মিলিলিটার এককে থাকে। তাহলে সেক্ষেত্রে আমি এইটাকে লিখতে পারি 1000 W। এইখানে X% মানে কি? X% বলতে বোঝায় আমার X ডিভাইডেড বাই 100। X মানে হচ্ছে W ভর আর V হচ্ছে আয়তন। তাহলে এই W পরিবর্তে আমি লিখতে পারবো X, M এর M রয়ে গেল, আর V অফ লিটার এটা হচ্ছে 100, যেহেতু বলছে পার্সেন্ট সলিউশন। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, রইল আমার 10X ডিভাইডেড বাই M। এটা হচ্ছে পার্সেন্ট সলিউশনের জন্য শর্টকাটে আমি এটা এভাবে করতে পারবো। কেউ যদি আমরা মূল সূত্র দিয়ে করতে চাই তাও হবে, সেক্ষেত্রে আয়তনটা 100 মিলিলিটার ধরতে হবে, আর যে পার্সেন্টের পর যেটা থাকবে যত পার্সেন্ট সেটা হবে আমার ডব্লিউর মান। এভাবে আমি সলভ করতে পারবো। 2 নম্বর, পার্সেন্ট সলিউশন অফ
ডব্লিউ বাই ডব্লিউ এটা কি হবে, পার্সেন্ট সলিউশন অফ ভি বাই বি কী হবে, পার্সেন্ট সলিউশন অফ বি বাই ডব্লিউ কী হবে, চারটের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি, আমরা নোট ডাউন করে নিই কারণ এই নির্মাঙ্ক থাকবে। আমার প্রত্যেকের ক্ষেত্রে ঘনমাত্রা হবে 10x ডিভাইডেড বাই m, দেন 10x ডিভাইডেড বাই m, দেন 10x ডিভাইডেড বাই m। তো আমি দেখতে পাচ্ছি যদি আমি তিনটাকে এটার সাথে কম্পেয়ার করি, এখানে ডব্লিউ ছিল, ডব্লিউ আছে, ভি এর জায়গায় ডব্লিউ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যেটা চেঞ্জ হবে তার ঘনত্ব দ্বারা আমরা গুণ করে দেব। চেঞ্জ হচ্ছে দ্রবণটা চেঞ্জ হয়েছে, তাহলে দ্রবণের ঘনত্ব দ্বারা গুণ করে দেব। 3 নম্বর, ডব্লিউ আছে, ভি হয়ে গেছে, ভি এর জায়গায় ভি ঠিকই আছে, বা জাস্ট ডব্লিউ জায়গায় ভি হয়েছে, তাহলে রো অফ দ্রব, অর্থাৎ দ্রব যেহেতু চেঞ্জ তাহলে দ্রবের ঘনত্ব দ্বারা গুণ করে দিব। দেন ডব্লিউর জায়গায় ভি হয়েছে, ভি এর জায়গায় ডব্লিউ হয়েছে, অর্থাৎ ডব্লিউর জায়গায় ভি, ভি এর জায়গায় ডব্লিউ দুটোই চেঞ্জ হয়েছে, সুতরাং দুটোর ঘনত্বই দ্বারা আমরা গুণ করব, রো অফ দ্রব ইন্টু রো অফ দ্রবণ। বাট এই ক্ষেত্রে আমাকে জানতে হবে রো এর একক হচ্ছে গ্রাম পার মিলি লিটার। এই চারটা সূত্র আমরা করতে পারবো। ওকে, আমরা যেহেতু প্রথম এই প্রবলেমটা সলভ করব গয়ে, আমরা এই নিয়মে যদি একটু করি, দ্যাট মিনস এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেলি এখন। দ্যাটস ইকুয়াল টু সিএ, তাহলে সি হচ্ছে 10x, 10 ইন্টু এক্স, তাহলে এক্স হচ্ছে আমার 5 ইন্টু এম, এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, দ্যাট মিনস Na2CO3 এটার আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু 2, কার্বন হচ্ছে 12 ইন্টু 1, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে 3টা, তাহলে 16 ইন্টু 3, তাহলে 23 দুগুণে 46 ইন্টু 12 প্লাস 3 16 48, 8 2 10 16, অর্থাৎ 106। তাহলে এটার মান পাইলাম আমি 106। দেন বি অফ এ, অর্থাৎ এ পাত্রের আয়তন হচ্ছে 50 মিলিলিটার, আমরা এটাকে লিটারে নিব, অর্থাৎ 1000 দিয়ে আমি এটাকে ভাগ করে দিব। ওকে, দেন সেকেন্ড স্টেপে আসি, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই, জাস্ট বোঝার জন্য একটু বললাম। দেন সি দ্বিতীয় পাত্রের যে ঘনমাত্রা সেটা দেওয়া আছে 0.1 ইন্টু ভি, ভি আছে 50, তাহলে আমি 50কে লিটার এককে নিয়ে যাব, দেন 1000 দ্বারা ভাগ। এবার আমি এটা দেখি তো কত হয়। আমরা এটা আছে 10 ইন্টু 5 ইন্টু 50 ইকুয়াল টু, ভাগ হচ্ছে 106 ইকুয়াল, ভাগ আবার 1000 সমান আছে, এটা আসতেছে হচ্ছে আমার 0.023, আমরা 3 গড়ে নিই, 0.023, এটা পাইলাম প্রথম পাত্রের মোল সংখ্যা। দেন দ্বিতীয় পাত্র যদি বের করি 0.1 ইন্টু 50 ইকুয়াল, ভাগ হচ্ছে 1000 সমান পাচ্ছি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটার সাথে যদি আমি যোগ করে দিই, যোগ 0.023, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.028, এটা মোল। এ হচ্ছে আমার টোটাল পাত্রের মোল সংখ্যা মিশ্রিত পাত্রের। বাট আমাকে তো বলা হয়েছে মোল সংখ্যা বের করতে বলে না, বলছে ঘনমাত্রা। এখন আমরা এখানে অ্যান্ড মিক্স যেহেতু পেয়েছি সেটা বের করে দিই, 0.028, আর আয়তন হচ্ছে মিক্সারের আয়তন কত হবে, এখান থেকে আসছে 50 মিলিলিটার, এখান থেকে 50 মিলিলিটার, তাহলে 50 50 100, যদি আমি এইভাবে লিখি ভাঙ্গেয়া 50 যোগ 50 মিলিলিটারকে মিলিলিটার নিলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, দ্যাটস ইকুয়াল টু পাচ্ছি 0.028 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 100, 0 0 0 0, তাহলে কত আসতেছে ইন্টু 10, দ্যাটস ইকুয়াল টু 0.28। ওকে, 0.28 এম। আমরা যদি আরেকটা ঘর নিতাম তাহলে আমাদের 6 আসছে, সমস্যা নেই, আমরা 2 ঘর নিয়েছি, আমরা 2 ঘরের মানটা পেয়ে গেলাম 0.28। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এটাই প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল আমাদের। আমরা এখন আসবো হচ্ছে দ্বিতীয় প্রবলেমটা সলভ করবো। আচ্ছা, আরেকটু যদি আমি দেখি, সমস্যা নেই, আমাদের এই প্রবলেম এটা সলভ। এবার সেকেন্ড মেথড আমরা একটু দেখতে চাচ্ছি যে সেকেন্ড মেথড আমরা কীভাবে করবো। এটা মেথড নাম্বার 1 গেল, আমরা মেথড নাম্বার 2তে আসি। মেথড নাম্বার 2তে কীভাবে করবো? ওকে, মেথড নাম্বার 2, আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুটো পাত্রের ঘনমাত্রা আসছে, সি পাত্রের ঘনমাত্রা আসছে এ এবং বি থেকে। তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে এন মিক্স, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এন এ প্লাস এন অফ বি। এন মিক্স, এন আমরা জানি যে
আমরা জানি সূত্র জানি N সমান W/M S ইন্টু VL। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে S অফ মিক্স দেন V অফ মিক্স ইকুয়াল টু হচ্ছে S অফ A V অফ A, বাট প্রত্যেকটা লিটারে হবে, ওকে, প্লাস হচ্ছে S অফ B V অফ V, প্রত্যেকটা লিটার এককে, প্রত্যেকটা লিটার এককে। তাহলে আমরা S মিক্স এটার মানটা কীভাবে পাবো? V মিক্স কত? দ্যাট ইজ V1 প্লাস V2, V1 প্লাস V2 দেন লিটার একক। SA আমরা একটু আগে বের করেছিলাম আমার প্রথম পাত্রের যে ঘনমাত্রা, দ্যাটস ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই M ইন্টু VA, অর্থাৎ 50 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000, SB হচ্ছে আমার 0.1 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000, কারণ কেন লিটার এককে নিব। তাহলে আমার এখান থেকে আমি যদি বের করি, দ্যাট মিন্স S মিক্স এটা হচ্ছে 50 প্লাস 50 দেন হচ্ছে 1000, আমরা লিটারে নিব, কারণ 50 হচ্ছে মিলিলিটার, এটাকে লিটারে নিলে 1000 দিয়ে ভাগ করে দেবো। দেন 10 ইন্টু এক্সের মান হচ্ছে আমার 5 ইন্টু এটার মান হচ্ছে 106 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 1000 প্লাস হচ্ছে আমার 0.1 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000। তাহলে প্রত্যেকটা থেকে 1000 ক্যান্সেল করে দিতে পারি। দ্যাটস ইকুয়াল টু S মিক্স ইন্টু 100 ইকুয়াল টু, এটা কত পাবো? আমি যদি সঠিকভাবে ক্যালকুলেশন করি, 10 ইন্টু 5 ইন্টু 50, 10 ইন্টু 5 ইন্টু 50 ইকুয়ালস ভাগ হচ্ছে 106 ইকুয়াল টু হচ্ছে, ওকে, 23.58, ওকে, এটা পাইছে হচ্ছে 23.58 প্লাস এটা কি পাবো? এটা পাবো 0.1 ইন্টু 50 ইকুয়াল টু হচ্ছে 5, ওকে 5। তাহলে আমরা S মিক্স পাচ্ছি কত? 5 প্লাস হচ্ছে আমি 23.58 যোগ করে দিলে পাচ্ছি হচ্ছে 28.58, 28.58। দেন S অফ মিক্স এটার মান পাবো 28.58 ডিভাইডেড বাই 1000 ভাগ হচ্ছে 1000 ইকুয়াল টু 0.2858, 0.2858, ইটস ক্যান বি রিটেন এস 0.286 M মোলার ঘনমাত্রা। ওকে, একদম একজ্যাক্ট মিলে গেছে, এইভাবে করেছি, মিলে গেছে। ওকে, আমরা এই নেমে করতে পারি, এটা হচ্ছে আমার মেথড নাম্বার 2। আমি সেকেন্ড মেথডে কিন্তু ওটা করতে পারি। এবার আসি আমরা আমাদের তৃতীয় নাম্বার মেথড। এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি যে মিশ্রিত করলাম এই সূত্র কখন অ্যাপ্লাই করা যাবে? অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে দুটো যদি একই জাতীয় হয়। আমরা দেখতে পাচ্ছি এটাও সোডিয়াম কার্বনেট, এটাও সোডিয়াম কার্বনেট, ভিন্নধর্মী হলেও হয়, ভিন্নধর্মীর ক্ষেত্রে সূত্র আছে, সেখানে তুল্য সংখ্যার একটা ব্যাপার চলে আসবে। যেহেতু একই জাতীয় হলে আমি ডাইরেক্ট লিখতে পারি N মিক্স সমান N1 প্লাস N1, N2 প্লাস N3 বা আরও যতগুলো থাকে সবগুলো। বাট যদি দুটো ভিন্ন উপাদান হয় সেক্ষেত্রে কিন্তু আবার অন্য নিয়ম ফলো করতে হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এবার আমরা আসি আমাদের গহ নম্বরে কি বলা আছে। গহতে বলা আছে দ্যাট মিনস সি ও ডি পাত্রের মিশ্রণ একত্রিত করলে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে এক্সের মান নির্ণয় করো। তাহলে প্রথমে সি পাত্রে কী ছিল? সোডিয়াম কার্বনেট, ওকে। তাহলে আমরা দেখি সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার বিক্রিয়া কি হবে? এটা একটা উভমুখী বিক্রিয়া নয়, আমি জাস্ট এটা দিয়েছি, এটা উভমুখী না, এটা ডাইরেক্ট বিক্রিয়া ঘটবে, আমরা এইভাবে দিই। তো এক্ষেত্রে বিক্রিয়া কী ঘটবে? সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে জানতে হবে এই বিক্রিয়াটা ঘটার ক্ষেত্রে কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক হচ্ছে একটি অ্যাসিড। আমরা একটু বিক্রিয়া যদি বুঝি, এই হাইড্রোক্লোরিক হচ্ছে একটা অ্যাসিড। এই অ্যাসিড প্রশমিত হওয়ার জন্য সে চায় একটা ক্ষারকে, সে একটি ক্ষার বা একটা বেস খুঁজে নেয়। সেই বেস খুঁজে নিতে গেলে এটা তো একটা লবণ, এটা নিরপেক্ষ লবণ, তাই না? এই লবণের মধ্যে কিন্তু বেস আছে কি না সেটা আমাকে দেখতে হবে। তা আমি দেখি যে সোডিয়াম কার্বনেটকে আমি যদি ভেঙে ফেলি লাইক দিস, যদি আমি তাপ দিই তাহলে এটা যদি ভেঙে ফেলি তাহলে কী হয়? এটাকে কী লেখা যায়? এবার NaCOO, কার্বনেটকে লিখতে পারি COO, কারণ তিনটা অক্সিজেনকে লেখা যায় COO। তাই প্রথমত্র ক্ষেত্রে
COO মিলে হয় কার্বন ডাইঅক্সাইড, আর সোডিয়াম এবং অক্সিজেন মিলা হয় সোডিয়াম অক্সাইড। দ্যাট মিনস সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এ দুটো উৎপাদন হয়। ওকে, দেন দ্বিতীয় ধাপে আইসা, যেহেতু এটা ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিড এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ সোডিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ প্লাস পানি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এখানে পানি দুইটা, হাইড্রোজেন দুইটা দুই দিয়ে গুণ করে দিই, তাহলে সোডিয়াম দুইটা ক্লোরিন দুইটা মিলে গেছে। এখন আমি এটাকে ধরি 1 নং বিক্রিয়া, এটাকে ধরি 2 নং বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া যদি যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 যদি যোগ করি, সেক্ষেত্রে আমি পাই কি সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম অক্সাইড প্লাস হচ্ছে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমার সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। তাহলে সোডিয়াম অক্সাইড ক্যান্সেল। তাহলে আমার রইল কি, সোডিয়াম কার্বনের সাথে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ 2 অণু আমার সোডিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন হলো পানি, দেন উৎপন্ন হলো আমার কার্বন ডাইঅক্সাইড। এখন আমি একটু প্রশ্ন বা স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার পরীক্ষার সময় কি আমি এত কিছু ভেঙে ভেঙে দেখাবো? না, পরীক্ষার সময় এত কিছু ভাঙানোর কোনো দরকার নাই। এটা আমি দেখিয়েছি বিক্রিয়ার মেকানিজম, যে কী স্টেপে এই বিক্রিয়াটা ঘটে, কেন ঘটে। তাহলে যেহেতু দেখলাম এখানে আমার একটা তাপ দিতে হয়, এজন্য সামান্য একটু তাপ দিয়ে দিব, তাহলে বিক্রিয়াটা দ্রুত ঘটে যাবে। ওকে, আমরা তাপ দিয়ে দিলে তখন সেখান থেকে সোডিয়াম কার্বনেটটা বিয়োজিত হয়ে 2টা অক্সাইড হয়, একটা ধাতুর অক্সাইড, একটা আছে অধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, এই জন্য ক্ষারটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দ্রুত লবণ উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। আর কার্বন ডাইঅক্সাইড যদি খালি পাত্রে করা হয়, এটা উড়ে চলে যাবে, তখন বিক্রিয়াটা উভমুখী থেকে একমুখী হয়, অর্থাৎ বিক্রিয়াটা আমার নিউট্রাল হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। এইবার আমি অঙ্ক সলভ করব। ওকে, এবার আমরা অঙ্কটা সলভ করে ফেলি। কি বলা আছে এখানে, সি এবং ডি বলছে সিওডি পাত্রের মিশ্রণ একত্রিত করলে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে আমি স্টোয়িওমেট্রিক ফর্মুলা দিয়েও করতে পারি, স্টোয়িওমেট্রিক ফর্মুলা দিয়েও করা যায়, অথবা প্রশমনের সত্য দিয়েও করা যায়, দুটো দিয়ে করা যায়। প্রশমনের সত্য কি আর স্টোয়িওমেট্রিক ফর্মুলার সত্য কি, দুটোই আমি দেখাচ্ছি। ওকে, তো ফার্স্ট মেথডে আমরা আসি, মেথড নাম্বার 1। ইউজিং স্টোয়িওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে পাই, স্টোয়িওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে পাই। কী ছিল ফর্মুলা? যেহেতু আমার তথ্য আছে এখানে সোডিয়াম কার্বনেটের, সোডিয়াম কার্বনেটের আমার কি পেয়েছি, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পেয়েছি, আয়তন পেয়েছি। এখানে আমি ঘনমাত্রা আছে, আয়তন বের করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমার আনতে হবে। আমার সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে কোনো কিছু জানতে চায় নাই, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে কিছু জানতে চায় নাই, পানি সম্পর্কে কিছু জানতে চায় নাই। আর স্টোয়িওমেট্রিক ফর্মুলা হচ্ছে দুটো যোগের মধ্যে সম্পর্ক বা মৌলের মধ্যে সম্পর্ক, যে দুটো আমরা তথ্য দেওয়া থাকবে বা যেটা বের করতে হবে। তাহলে আমরা সোডিয়াম কার্বনেট, এটার মোল সংখ্যা, দ্যাট মিনস সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই তার সহগ স্টোয়িওমেট্রি ইকুয়াল টু হচ্ছে n অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইডেড বাই তার স্টোয়িওমেট্রি। ওকে, এটা দিয়ে করা যায়। দেন এইটাকে আমি কী লিখতে পারি, n এর জায়গায়, যেহেতু দুটোর জায়গায় আমার কি আছে, এখানে ঘনমাত্রা দেওয়া আছে আর আছে আয়তন, তাহলে আমি S ইন্টু বিএল, অর্থাৎ S অফ সোডিয়াম কার্বনেট ইন্টু ভি অফ সোডিয়াম কার্বনেট, এটা লিটার এককে, এটা হচ্ছে S ইন্টু হাইড্রোক্লোরিক, ভি ইন্টু হাইড্রোক্লোরিক, এটা লিটার এককে ডিভাইডেড বাই 2। সরি, এটা এখানে দিই। তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মানে মিশ্রিত, সি এর কথা বলছে, সি মানে হচ্ছে মিশ্রিত পাত্রের ঘনমাত্রা। মিশ্রিত ঘনমাত্রা আমার লেখা আছে 0.286 ইন্টু আয়তন। আয়তন কিন্তু 50 না, কারণ এই দুটো যখন যোগ করেছি এ এবং বি, তখন তার আয়তন হচ্ছে 50 50 100, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 1000, দ্যাটস ইকুয়াল টু এস হাইড্রোক্লোরিক। এস হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা আছে 0.1 ইন্টু ভি, ভি এর কথা বলছে তারা এক্স, ডিভাইডেড বাই হচ্ছে 2, বাট এক্সকে আমি লিটারে নিয়ে যাবো, 1000 দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে 1000 ক্যান্সেল আউট। তাহলে আমি সেখান থেকে এক্সের মানটা কী পাবো, আমি পাবো 0.286 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.1।
0.286 ইন্টু 100 ইকুয়ালস ভাগ 0.1 সমান হচ্ছে কি হলো আমাদের এটা? এখানে একটু আমরা ভুল করেছি, এখানে 2 তো আমার এটা চলে আসবে ইন্টু 2, অর্থাৎ 0.286 ইন্টু 2 আসছে এখানে। ওকে, এইবার আমাদের ঠিক আছে, কারণ এই 2 তো এখানে রয়ে গেল। তাহলে হচ্ছে 0.286 ইন্টু হচ্ছে 100 ইন্টু 2 ইকুয়াল ভাগ হচ্ছে 0.1। 0.1 মানে হচ্ছে 572, এটা মিলিলিটারে। ওকে, 572 মিলিলিটারে। কেন? কারণ আমরা তো হচ্ছে 1000 দিয়ে ভাগ করেছি, 1000 দিয়ে ভাগ করেছেন মানে এটা লিটারে নিয়ে গিয়েছিলাম। ওকে, আর 1000 দিয়ে ভাগ করার উদ্দেশ্যই ছিল সেটা লিটার এককে প্রকাশ করা হয়েছে। তাহলে হচ্ছে 572 মিলিলিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার, 572 মিলিলিটার। আমরা আবার একটু চেক করি, অর্থাৎ সেটা হচ্ছে 0.286 ইন্টু হচ্ছে 100 ইন্টু 2 ইকুয়াল ভাগ হচ্ছে 0.1 ইকুয়াল টু হচ্ছে 0.286 ইন্টু 200 ইকুয়াল টু এটা হচ্ছে 57.2 ভাগ হচ্ছে 0.1, এটা হচ্ছে 572 মিলিলিটার। এই হলো আমার অ্যান্সার, অর্থাৎ দ্বিতীয়টার অ্যান্সার আমার সলভ হয়ে গেল। দ্বিতীয়টার অ্যান্সার সলভ হয়ে গেল, আমরা স্টোসিমেট্রিক ফর্মুলা দিয়ে করে ফেলেছি। আচ্ছা, আমরা দ্বিতীয় যে মেথডটা সেটা যদি করি, প্রশমনের পূর্ব শর্ত দিয়ে যদি করি, সেক্ষেত্রে আমরা কি করব? ওকে, প্রশমনের শর্ত দিয়ে যদি আমরা করি, সেটা হচ্ছে সামেশন অফ NE অ্যাসিড সমান হচ্ছে, এটা হলো মেথড নাম্বার 2, সমান হচ্ছে সামেশন অফ NE বেস অর ক্ষার। যদি এটাতে করি তাহলে সামেশন অফ, অর্থাৎ N অফ সোডিয়াম কার্বনেট Na2CO3, E অফ সোডিয়াম কার্বনেট Na2CO3, তারপরে বেস হচ্ছে N অফ হাইড্রোক্লোরিক, সরি আমি উল্টা লিখেছি, এটা হলো বেস, এটা একই কথা, অ্যান্ড E অফ হাইড্রোক্লোরিক। কে বলা হচ্ছে এখানে তুল্য সংখ্যা। তাহলে আমরা তুল্য সংখ্যা যদি করি, সোডিয়াম কার্বনেটের এনের জায়গায় আমরা লিখতে পারবো S অফ সোডিয়াম কার্বনেট, V অফ সোডিয়াম কার্বনেট, এটা লিটার এককে, অ্যান্ড E অফ সোডিয়াম কার্বনেট, দ্যাটস ইকুয়াল টু S অফ হাইড্রোক্লোরিক, V অফ হাইড্রোক্লোরিক, এটা লিটার এককে, অ্যান্ড E অফ হাইড্রোক্লোরিক তুল্য সংখ্যা। S অফ সোডিয়াম কার্বনেট এটা দেওয়া আছে 0.286। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা, যেহেতু সোডিয়াম কার্বনেট আয়তন দেওয়া আছে, আয়তন হচ্ছে 100/1000 ইন্টু সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা লবণ, যে কোনো লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটনের মোট চার্জ। তাহলে ক্যাটন হলো সোডিয়াম, সোডিয়াম হলো +1, কিন্তু আছে 2টা, তাহলে ইন্টু 2, দ্যাটস 2 তাহলে 2 হচ্ছে আমার সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আছে 0.1 ইন্টু আয়তন আছে x/1000, আর তুল্য সংখ্যা হাইড্রোক্লোরিকের প্রতিস্থাপন হাইড্রোজেনের সংখ্যা 1, এই জন্য এটা হবে 1। সুতরাং যদি আমি x এর মান বের করি, 0.286 ইন্টু 200 ভাগ হচ্ছে আমার 0.1, দ্যাটস অ্যান্সার হচ্ছে 572 মিলিলিটার। এই হলো আমার অ্যান্সার। সুতরাং 2 নিয়মেই আমি অঙ্কটা সলভ করতে পারি। আমরা প্রশ্নটাকে আর দীর্ঘায়িত করব না, আমরা এখানেই সমাপ্ত করব। আমাদের পরবর্তী আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।